আমাদের ঈশ্বর ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে 108 সংখ্যাটি। তা সে জপের মালায় 108 রুদ্রাক্ষ হোক, বা সন্ধি পুজোর 108 পদ্ম বা প্রদীপ, অথবা পঞ্চদেব দেবী মানে শাস্ত্রানুসারে সর্বাগ্রে পুজো পান যারা, মানে গণেশ, বিষ্ণু, শিব, চণ্ডী এবং সূর্য, প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সংকীর্তন করা হয়। আবার 108 তুলসী দিয়ে নারায়ণের পুজো, শিবের মাথায় 108 বেলপাতা দান, 108 জবায় মা কালীর পুজো। শুধু তাই নয়, 108 দীপদানের মতো 108 বলিদান, হোমে 108 বার সমিধ আহুতি দান, শ্রীকৃষ্ণের 108 জন গোপিনীর সঙ্গে লীলা খেলা। এই 108 যেন ঈশ্বর চেতনার দ্যোতক। কিন্তু কেনই বা এই 108 নাম জপ আর এত প্রতিপত্তি এই সংখ্যাটির? ধর্মীয় রীতিতে বৈচিত্র্য থাকলেও হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মে জপমালার পুঁতির সংখ্যা সর্বক্ষেত্রেই দেখেছেন 108। 108টি পুঁতি জপমালাতে থাকে। তার ব্যাখ্যায় বৌদ্ধ ধর্মে বলা হয়েছে একটি সূত্র, 6 গুণ 3 গুণ 2 গুণ 3 করলে দাঁড়ায় 108। 6 হলো 6টি ইন্দ্রিয় আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও চিন্তা। 3 হলো ত্রিকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। 2 হলো হৃদয়ের দুটি অবস্থা, নির্মল ও কলুষিত। এবং 3 হলো মানুষের মনের অবস্থা, ইচ্ছা, অনিচ্ছা এবং উদাসীনতা। হ্যাঁ, 108 সংখ্যাটি সত্যই চিরকালীন অর্থে পূজাকর্মের সত্য, সফলতা বা জ্ঞানের প্রতীক। 108 হলো জীবাত্মা এবং পরমাত্মার একত্বের প্রতীক। 108কে সংস্কৃতে বলা হয় হর্ষদ সংখ্যা, মানে সংস্কৃতে মানে হলো যা হর্ষ দান করে। এই সংখ্যাকে তার সংখ্যা সমষ্টি দিয়ে বিভাজিত করা যায়, মানে